আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও অনেক বেশি ভালো আছি। আপনারা কি জানেন যে আমরা কেন সাজুগুজু করতেছি এত? কারণ আমাদের একটা হলুদের প্রোগ্রাম ছিল, তো তার জন্যই আমরা এত বেশি সাজুগুজু করছিলাম। ফাইনালি আমরা রেডি হয়ে হলুদের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের কিন্তু সাথে অনেক বেশি দেরি হয়ে গেছে, তো তার জন্য রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল। তো এই যে জ্যাম ট্যাম একদম পার করে আসলাম আমরা বিয়েতে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে লাইটিং করা ছিল এখানে। এই যে আমরা লিফটে উঠে গেলাম, লিফটে করে একেবারে আমরা এখন ছাদে চলে যাব, কারণ ছাদেই প্রোগ্রামটা হইতেছিল। তো গাইজ, বাইরের স্পেসটা থেকে ভিতরের স্পেসটা অনেক বেশি সুন্দর ছিল, কি আর বলবো। ছাদটা তো খুবই সুন্দর ছিল, তো তার জন্য ছাদটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। জ্যামের কারণে আমরা আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে গেছিলো, তো তার জন্য আর বউয়ের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। বউ ছবি তুলে একেবারে চলে গিয়েছিল। তো অবশ্যই আপনাদের বিয়ের ব্লগটা শেয়ার করবো, সাথে বউকেও দেখাবো। তো আমরা দুই বোন এখানে একটু ছবি তুলতেছিলাম, আর আমাদের দুই বোনকে কিন্তু একেবারে মিকি মাউস কার্টুনের মতো দেখতে লাগছিল। তো আজকে আমাদের হলুদের প্রোগ্রামে সাজালো আমাদের কাকি। তো কাকি, তোমাকে অনেক বেশি ধন্যবাদ এরকম এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আমার ছোটো ভাইটা যেখানেই যায় সেখানেই শুধু বোকার মতো বসে থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে বোকার মতো বসেছিল। আর আম্মুকে বলছিল যে ছবি তুলতে, ও ছবি তুলবে না কারণ অনেক বেশি লাজুক। তো আজকের হলুদে মেয়েদের রেড কালার ড্রেস ছিল, আর ছেলেদের ছিল একেবারে টিয়া কালার পাঞ্জাবি। তার ভিতরে অনেক বেশি গরম ছিল, আর গরমে আমাদের পুরো মেকআপের অবস্থা খারাপ হয়ে গেছে। গরমের কারণে আপনাদের সাথে খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারিনি। হলুদে খাওয়া দাওয়ার মধ্যে ছিল বিরিয়ানি, ফুচকা, এরপরে চটপটি আর কফি। এই প্রোগ্রামটা ছিল আমরা যেই বাড়িতে থাকি ওই বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ের। ওনাদের সাথে খুবই পুরানো যুগের জিনিস ছিল। এখানে বাচ্চাদের ছবির জন্য ছোট স্টেজ করেছিল। এইখানে সুন্দর দেখার মতো অনেক কিছু আছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পাখির বাসা। এখানে সুন্দর খাবার রাখার জন্য একটা স্পেস ছিল। আরও ছিল পুরোনো দিনের হারিকেন আর বিভিন্ন রকম ফলের গাছ। আমার তো দেখে খুবই ভালো লাগলো। আর আপনাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা যেই বাড়ি থাকি ওইটার ছাদটাও কিন্তু কিছুটা এরকম। আর আপনারা দেখতেই পাচ্ছেন কী সুন্দর বসার একটা স্পেস করেছিল এখানে। চা কফি খাওয়ার জন্য কিন্তু এটা অনেক সুন্দর একটা জায়গা হবে। আমরা তো রাতের বেলা গিয়েছিলাম, আর তখন ছিল রাত প্রায় 1টা। তার জন্য অনেক বেশি ভিডিওটা সুন্দর হয়নি। তো দিনের বেলা থাকলে আমরা তো ভিডিওটা করতেই পারতাম খুবই সুন্দর করে। এটা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ভবন, 32 তলা সিটি ভবন। বাবার কাছ থেকে শোনার পর এটা দেখার আমার অনেক বেশি ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি দেখিয়ে ফেললাম। এই বাসা থেকে মেট্রো রেল, নটরডিয়াম কলেজ এবং বাইতুল মোকাররম মসজিদ সবই দেখা যাচ্ছিল। তো আমার তো দেখে খুবই ভালো লাগলো। আর আপনাদের সাথে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।